হ্যালো এনিমি প্রেমিকগণ, নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সম্প্রতি রিলিজ হয়েছে ডেমন স্লেয়ার কিমেৎসু নো ওয়াইবা ইনফিনিটি ক্যাসেল 2025 মুভি। আমি জাপানিজে মুভিটি দেখেছি, সত্যি বলছি মুভিতে কোনো ফিলিংই পেলাম না, কী যেন একটা নেই। শুরুতে ইনসেক্ট হাসিরা শিনোবু কোচোর অপ্রত্যাশিত মৃত্যু, এরপর আপার র্যাঙ্ক 6 ডেমন কাইগাকুকে জেনেৎসু একাই হারিয়ে দেয়। আপার র্যাঙ্ক ডেমন আকাজার সাথে ওয়াটার হাসিরা গিউ তোমিওকা আর তানজিরো ফাইটটা মাইন্ড ব্লোয়িং ছিল, কিন্তু ফিনিশিংটা ভালোভাবে দিতে পারেনি। তবে গ্রাফিক্স, অডিও, অ্যানিমেশন সব মিলিয়ে মুভিটি ছিল অস্থির। প্রতিটা অ্যাকশন সিন ছিল দেখার মতো। যেহেতু হিন্দি ডাব আসতে এখনও অনেক দেরি, তাই আমি ভাবলাম তোমাদের জন্য মুভিটি নিয়ে একটি এক্সপ্লেনেশন ভিডিও বানাই। আমি ফুল মুভিটিকে কয়েকটি পার্টে বিভক্ত করেছি। এই ভিডিওতে শুধু প্রথম পার্ট নিয়ে আলোচনা করব, তাই পরের পার্টগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো ফ্যান্ডমের আগুন ভাইব একদম হাই। তো আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাই। শুরুতে আমাদের কিছু পুরনো সিন দেখানো হয়, যেখানে হাসিরা গিওমে হিমেজিমা ডেমন স্লেয়ারের বর্তমান কর্পস কায়াগা উবুয়াশিকির কথাগুলো স্মরণ করছিল। কায়াগা উবুয়াশিকি তাকে বলেছিল 5 দিনের মধ্যে মুজান আসবে। সে তাকে বলে, মুজানের ঘাড় আলাদা করতে আমাকে ব্যবহার করো। তখন গিওমে হিমেজিমা বলে, আমার অন্য হাসিরাদের সাথে এই বিষয়ে কথা বলা উচিত। তখন উবুয়াশিকি বলে, তুমি এটা ভাবলেও কি করে? আমার অন্য সন্তানেরা কখনোই আমার এই কাজটিতে সম্মতি প্রকাশ করবে না। সে আরও বলে, তুমি একমাত্র ব্যক্তি যার সাথে আমি এ বিষয়ে কথা বলতে পারি গিওমে। উবুয়াশিকি আরও বলে, যতক্ষণ পর্যন্ত ওই শয়তানের ঘাড় আলাদা করা না হবে ততক্ষণ পর্যন্ত কিছুতেই মরবে না। আমি বিশ্বাস করি একমাত্র সূর্যের আলোই মুজানকে শেষ করতে পারে। যদি মুজানের ঘাড় আলাদা করার পরও ও না মরে, তাহলে তোমাদের সূর্যোদয় পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। তখন হাসিরা গিওমে বলে, যদি এটাই আপনার শেষ ইচ্ছা হয় তাহলে তাই হবে। তখন উবুয়াশিকি গিওমেকে ধন্যবাদ দেয় আর বলে, আমি প্রার্থনা করি যাতে আমার আর কোনো সন্তানকে না মরতে হয়। এরপর আমাদের ইনফিনিটি ক্যাসেলে প্রবেশের পূর্বের সিন দেখানো হয়, যেখানে মুজান বলে, তোমাদের মনে হয় যে তোমরা আমাকে ধরতে পেরেছ? এখন তোমরা সোজা জাহান্নামের দিকে যাবে। আমি তোমাদের প্রত্যেককে এক এক করে শেষ করব। তখন ইনফিনিটি ক্যাসেলে প্রবেশের সময় তানজিরো বলে, তুই সে যে জাহান্নামে যেতে যাচ্ছিস, আমি তোকে কিছুতেই ছাড়বো না মুজান। তখন মুজান বলে, চেষ্টা করে দেখো যদি তুমি পারো কামাদো তানজিরো। এরপর আমাদের মূল মুভিটি শুরু হয়। তানজিরো বলে, আমি জানি না পরিস্থিতি কীরকম, এত উঁচু থেকে পড়লে আমার মৃত্যু নিশ্চিত। তখনই ওয়াটার হাসিরা গিও তামিওকা তাকে বাঁচিয়ে নেয়। ওয়াটার হাসিরা বলে, তুমি কি ঠিক আছো তানজিরো? তখন তানজিরো বলে, হ্যাঁ ধন্যবাদ, মনে হয় এবারের মতো বেঁচে গেলাম। তখনই একটা ডেমন তানজিরোকে মারতে এগিয়ে আসে। তখন ওয়াটার হাসিরা তার ওয়াটার ব্রিদিংয়ের সাহায্যে সহজেই ওই ডেমনটিকে মেরে ফেলে। এরপর ওয়াটার হাসিরা তানজিরোকে পজিশন নেওয়ার জন্য বলে। তখনই সম্পূর্ণ ক্যাসেল একবার ঘুরে যায় আর অনেকগুলো ডেমন তাদের উপর আক্রমণ করে। যদিও ওয়াটার হাসিরা আর তানজিরো ওয়াটার ব্রিদিং ফ্লোয়িং ড্যান্সের সাহায্যে খুব সহজেই সেই ডেমনগুলোকে মেরে ফেলে। ওয়াটার ব্রিথ ফ্লোয়িং ড্যান্স ইউজ করার কারণে তানজিরোর তখন বমি বমি ভাব হয়। তানজিরো বলে, গিও সত্যিই অসাধারণ। তখন ওয়াটার হাসিরা বলে, আমার স্লাইটেস্ট মুভমেন্টের সাথে তুমি কোন টেকনিক ইউজ করেছো? যাই হোক, এত কিছু না ভেবে নিজের টেকনিক উন্মুক্ত করো। ওয়াটার হাসিরা মনে মনে বলে, এ আসলেই পাগল, এটা কোন ধরনের এক্সপ্রেশন? এরপর ওয়াটার হাসিরা বলে, যাই হোক, গুরো এবং কানামুরি কি বলেছিল, ডেমনের পাদদেশ, তাই না? যদি তাই হয় তাহলে আমাদের এখানে একত্রিত করার পেছনে কিবুৎসুজির মূল উদ্দেশ্য হচ্ছে সকল হাসিরার পাশাপাশি ডেমন স্লেয়ারের প্রধানকেও মেরে ফেলা। এখন থেকে আমাদের অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে। তখন তানজিরো বলে, হ্যাঁ আমি খেয়াল রাখব। এরপর ওয়াটার হাসিরা বলে, চলো এগোনো যাক। একই সময় আমাদের দেখানো হয় আরেক পাশে সারপ্যান্ট হাসিরা ওবানাই ইগুরো
এবং লাভ হাসিরা মিৎসুজি কানরুজির উপর অসংখ্য ডেমন হামলা করে, যেগুলোকে ইগুরো তার বিষাক্ত প্যারাডাইস স্কিলের সাহায্যে সহজে মেরে ফেলে, যেটা দেখে লাভ হাসিরা তো পুরাই ফিদা হয়ে যায়। এরপর ইগুরো লাভ হাসিরা মিৎসুরিকে ডেকে বলে চলো এগোনো যাক, যেটা শুনে লাভ হাসিরা তো একদমই লাল হয়ে যায়। এরপর তারা একসাথে এগোতে থাকে। একই সাথে আমরা অপর পাশে স্টোন হাসিরা গিওমে হিমেজিমা এবং মিস্ট হাসিরা মুইশিরো টোকিটোর অসাধারণ ফাইট দেখতে পাই। তারা দুজনে ডেমনকে মেরে খুব সহজেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর মিস্ট হাসিরা বলে ওয়াকাটা-সামা অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন, তার মহানুভবতা সমস্ত মানুষকে আকৃষ্ট করত। তারপরে ওই লোকটা ডেমনের বংশধর হয়েও কোনো অন্যায় করেনি। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে অন্য কোনো উপায় না পেয়ে নিজের জীবন ত্যাগ করেও সে ব্যর্থ হতে পারে। ওয়াকাটা-সামা, যখন আমি ডেমনের আক্রমণের শিকার হয়েছিলাম এবং ভোগান্তিতে ভুগছিলাম, তখন তিনি সর্বদাই আমার পাশে ছিলেন, আমার সাহস জুগিয়েছেন। এমনকি তার জীবনের শেষ সময়েও তিনি সর্বদা এমনই ছিলেন, সবসময় অন্যের বিপদে এগিয়ে গিয়েছেন, অন্যকে সাহায্য করেছেন। তিনি আমাদের কাছে পিতার মতো ছিলেন। আর মুজান বাস্টার্ড আমাদের পিতাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি ওকে কিছুতেই ছাড়ব না। ওকে আমি নিজের হাত দিয়ে হত্যা করব। আমি তাকে জাহান্নামের রাস্তা দেখাবো। তখন স্টোন হাসিরা বলে শুধু তোমার মনে নয়, সবার মনেই তার জন্য এই একই অনুভূতি। তিনি আমাদের সবারও পিতা ছিলেন। মুজান আমাদের সবার কাছ থেকে আমাদের পিতাকে কেড়ে নিয়েছে। আমরা ওকে কিছুতেই ছাড়ব না। তবে এখন আমাদের মূল লক্ষ্যে ফোকাস করা উচিত। তোমাকে শান্ত হতে হবে। এভাবেই তারা কথা বলতে বলতে সামনের দিকে এগোতে থাকে। ঠিক সেই সময় আমরা অপর পাশে দেখতে পাই উইন্ড হাসিরা সানি মেশিনাজুগাওয়া একটি টাওয়ারের উপর বসে আছে। সে বলে ওয়াকাটা-সামা, আমরা আপনাকে রক্ষা করতে পারিনি। ঠিক তখনই উপর থেকে একটা ডেমন তার উপর হামলা করে। উইন্ড হাসিরা তার উইন্ড স্ল্যাশের সাহায্যে চোখের পলকেই সেই ডেমনটাকে 3 টুকরো করে ফেলে। এরপর উপর থেকে আরও অসংখ্য ডেমন তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর আমরা এখানে একটি ইমোশনাল সিন দেখতে পাই। উইন্ড হাসিরা বলে এখন থেকে একটার পর একটা আবর্জনা আমি সবগুলোকে পরিষ্কার করব। ঠিক একই সময় আমরা অপর পাশে ইনোসুকেকে দেখতে পাই। ইনোসুকে বলে আমি হচ্ছি পাহাড়ের বাদশা, আমার সামনে এই ডেমনগুলো কিছুই না। আমি এই দিনটার জন্যই এত ট্রেনিং করেছি, আজকে দেখব আমার ট্রেনিংয়ের ফল কি। এই বলে ইনোসুকে ওই ডেমনগুলোকে কচুকাটা করে এবং কচুকাটা করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। একই সময় আমরা উইন্ড হাসিরার ছোট ভাই গিনাকে দেখতে পাই। গিনা বলে আমার ভাই আমাকে কিছুতেই ইগনোর করতে পারে না, আমি নিজেকে প্রমাণ করবই। এই বলে গিনা তার বন্দুক হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক সেই সময় আমরা অপর পাশে অন্যতম অ্যাট্রাকটিভ ক্যারেক্টার জেনেৎসুকে দেখতে পাই। যে ক্যারেক্টারটাকে এতদিন পর্যন্ত খুবই ডরফুক দেখানো হয়েছিল, যে সামান্য কিছু হলে শুধু কাঁদতো, সেই ক্যারেক্টারটাকে এই মুভিতে খুবই সাহসী এবং গ্রেট ফাইটার রূপে দেখানো হয়েছে। জেনেৎসু বলে আমি ওর আওয়াজ শুনেছি, ও এখানেই আশেপাশে কোথাও আছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। এখানে জেনেৎসু কাকে খুঁজছে সেটা আমরা মুভির পরবর্তী সিনগুলোতে জানতে পারবো। এরপর আমরা অপর পাশে ইনসেক্ট হাসিরা শিনোবুকোচোকে দেখতে পাই। সে বলে আমি এখানে রক্তের গন্ধ পাচ্ছি, আমি এখন কোথায় আছি। এই বলে সে যেই একটু সামনে এগিয়ে টেম্পেলের দরজা খোলে, সে তো পুরোই হকচকিয়ে যায়। সে এখানে আপারমোন সেকেন্ড র্যাঙ্ক ডেমন ডোমাকে দেখতে পায়, যে কিনা কতগুলো মানুষের মাংস খাচ্ছিল। ইনসেক্ট হাসিরাকে দেখে ডোমা পিছনের দিকে ঘুরে আর বলে তুমি এসে গেছো, ওয়াও এটা তো একটা মেয়ে, দেখতে যুবতী এবং সুস্বাদু, আমার তো উপরওয়ালাকে ধন্যবাদ দেওয়া উচিত। এরপর আমরা ইনসেক্ট হাসিরা শিনোবুকোচো এবং আপারমুন সেকেন্ড র্যাঙ্ক ডেমন ডোমার মধ্যে একটি অসাধারণ ফাইট দেখতে পাই। এই সিনটিকে আমরা সেকেন্ড পার্টে রেখেছি, তাই যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। খুব শীঘ্রই নিয়ে আসছি সেকেন্ড পার্ট। গাইস, এই ধরনের আরও ভিডিওর জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, কারণ জাপানিজ থেকে বাংলায় এক্সপ্লেন করতে যে কতটা কষ্ট হয়েছে সেটা শুধু আমিই জানি। এরপরও যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আর ভিডিও বানানোর ইচ্ছেই থাকে না। তো গাইস প্লিজ সাপোর্ট মি।
大丈夫ですか？ Shake your body.